যখনই আমি চানা ডাল দিয়ে মতিচুর লাড্ডু বানিয়েছি, খেয়ে সবাই জিজ্ঞাসা করে এটা কোন শপ থেকে আনা হয়েছে। এটা নাকি বাড়িতেই বানানো হয়নি। বলেন তো এটা কি কোনো কথা হলো? শেয়ার করছি চানা ডাল দিয়ে মতিচুর লাড্ডু। তার জন্য এখানে 1 কাপ ছোলার ডাল নিয়েছি আর জল দিয়ে 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 5 ঘন্টা পর ডালটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে। এখন ডালের জলটা 2 থেকে 3 বার পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে নেব। আর এখন ডালটাকে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারের মধ্যে। আর ডালটাকে এখন দানা দানা রেখে ব্লেন্ড করে নিতে হবে। একদম স্মুথ পেস্ট করে ডালটাকে ব্লেন্ড করা যাবে না, তাহলে মতিচুর লাড্ডুর মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে বেশ দানা দানা রেখে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি আর ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো এখানে হাতটা একটু ভিজিয়ে নিয়ে সামান্য পরিমাণে ডাল নিয়ে হাতের মধ্যে দলা করে এইভাবে চ্যাপটা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। একদম যেন হাই ফ্লেমে এগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে। এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে 5 থেকে 6 মিনিটের মতো এগুলোকে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। একেবারে লাল লাল করার দরকার নেই। মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নিয়ে একটা অন্য পাত্রে রাখছি আর কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেলে এগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন ব্লেন্ড করে নেব। তবে এখানে মনে রাখতে হবে আবারও কিন্তু একটু দানা দানা রেখে ব্লেন্ড করে নিতে হবে। এখন অন্য পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর দানা দানা হয়েছে। আর এখন বানিয়ে নেব চিনি শিরা। 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি আর 1.5 কাপ পরিমাণে জল দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে এলাচ গুঁড়ো। আর দোকানের মতো পারফেক্ট কালার আনতে এখানে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি। তবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। চিনি শিরাটা যখন একতারের কনসিস্টেন্সিতে আসবে তখন ব্লেন্ড করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা একটু শুকিয়ে আসলে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চিনির শিরাটাকে কিন্তু বেশ মোটামুটি ভাবে সোক করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্লাইস পিস্তা। আবারও খুব নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি। লাড্ডুর মধ্যে পিস্তা থাকবে না সেটা কি হয়, তাই অবশ্যই পিস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর 10 মিনিট ঢাকনা বন্ধ করে দিয়ে ওয়েট করব। মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি আর দেখতে দেখুন কতটা দানাদার হয়েছে। যে যেমন ধরনের লাড্ডু সাইজ রাখতে পছন্দ করেন সেইভাবে রাখতে পারেন, তবে আমি এখানে মিডিয়াম সাইজের লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা একদম সহজ থেকে সহজভাবে তুলে ধরলাম বাড়িতে কিভাবে পারফেক্ট লাড্ডু বানাবেন। মোটামুটি এখানে সব লাড্ডুগুলোই বানিয়ে নিয়েছি। এখন দেখতে যাতে আকর্ষণীয় লাগে এখানে দিয়ে দিচ্ছি সিলভার লিপ। এটা কিন্তু আপনারা যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবেন, তবে সিলভার লিপটা অ্যাডিশনালি কোনো টেস্ট বাড়ায় না। আই হোপ আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট